কক্সবাজারের সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে উপকূলের শত শত পরিবার। বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস হচ্ছে। আবহাওয়া অফিস থেকে কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র উপভোগ করতে ছুটির দিনে সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। তাদের তীরে ফেরাতে লাইফগার্ড কর্মীরা হাঁক ডাক করলেও কাউকে থামানো যাচ্ছে না। জেলা প্রশাসনের পর্যটন সেলের পক্ষ থেকে পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে মাইকিং করা হচ্ছে। কক্সবাজারে বেড়ানোর অনুমতিটা হচ্ছে গিয়ে এই সময়টাতে একটু পর্যটক একটু কম আসে, তো এটা আসলে আমরা মনে করছি একটা আদর্শ সময়, যে আসলে এখানে আসলে মানে বৃষ্টি ছিল, বর্ষা ছিল, বাট একটা জিনিস জানা ছিল না যে 4 নম্বর সিগন্যাল চলতেছে। Everything is so many people inside coming, then see so many hotels, so many people, see, and also good everything, see, wonderful, also good. ঢেউয়ের পরিমাণ অনেক বেশি, আর পানি এখন তো জোয়ার চলতেছে, জোয়ার চলার কারণে পানি অনেক দূর পর্যন্ত চলে আসছে, যার কারণে দেখা গেছে যে আমরা সমুদ্রের আশা করে আসছি, সমুদ্রে নামতেই পারি নাই। আর মানে যাতায়াতের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন আজকে যেতে পারি নাই আর কি। সাগর উত্তাল, আমরা চেষ্টা করতেছি হচ্ছে যে যে জায়গাগুলো পর্যটক নামে, আমরা ওই সব জায়গায় লাইকও রয়েছে, টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মী রয়েছে, যেন পর্যটকরা যখন আসে অনেক দূর থেকে তারা এসে সরাসরি সমুদ্রে নামে। আমরা তাদেরকে সমুদ্রে নামা থেকে বিরত করতেছি। তাছাড়া যারা নামতেছে তাদেরকে হাঁটু পানে বাইরে যেতে দিচ্ছি না।